চলো আজ আমি তোমাদের সাথে আমাদের সবার প্রিয় চিকেন এটা রেসিপিটা শেয়ার করে নেব। আসলে সবার বাড়িতে আলাদা আলাদা নিশ্চয়ই চিকেনের রেসিপি থাকে, আর আমাদের বাড়ির চিকেনের রেসিপিটা কীরকম, আমরা কিভাবে চিকেন রান্না করি, চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে নিই। এখানে আমি ফ্রিজ থেকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বের করে নিচ্ছি। দেখো মা কি সুন্দরভাবে কন্টেনারের ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দরভাবে রেখেছে। তোমরাও এভাবে ফ্রিজের মধ্যে রাখবে, দেখবে একটা জিনিসও নষ্ট হবে না। এই বিশেষ করে টমেটো, কাঁচা সবজির ব্যাপারে এভাবে রাখবে, দেখবে প্রতিটা জিনিস এক সপ্তাহের বেশি খুব ভালো মতো থাকবে, বিশেষ করে এই গ্রীষ্মকালের সময়। এ দেখো এভাবে আমি এবারে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে বাটিতে একটুখানি জল নিয়ে রসুনটাকে ছাড়িয়ে পর কিছুক্ষণ রেখে দেবে, তারপর বটিতে একটু কোনাটা কেটে দেবে, রসুনের মুখটা কেটে দেবে, দেখবে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর মা ওদিকে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এবারে সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এবারে মায়ের মাংস, এবার এতে মা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, তেল সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছে। এখানে যতগুলো মশলা আমাদের অ্যাড করা হয়েছে এগুলো একটাও কিন্তু প্যাকেট মশলা না, মা সমস্ত কিছু নিজে বাড়িতে কিন্তু তৈরি করে, মশলাটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখে প্রতিটা জিনিস, হলুদ গুঁড়ো থেকে সমস্ত কিছু, জিরে গুঁড়ো, লবণটা বাদ দিয়ে, লবণ আর তেলটা বাদ দিয়ে। আর এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ম্যারিনেট করে দেবো। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটা মাংসের গায়ে ভালো করে মশলাগুলো মাখানো যায়। এরপর আমরা একটা প্যাকেট দই ইউজ করছি। এবার দই দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মাংসটা যেন প্রতিটা মাংসে ভালো করে দই লেগে যায়, এবার এটাকে আমি ভালো করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশ হাতে করে ডলে ডলে ভালো করে আমি মাংসগুলো মাখিয়ে নিয়েছি। এবার মা এর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিক্সড করছে। এবার এর সাথে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে দিতেই হবে বা চিকেন মশলা এই দুটো যে দিতেই হবে সেটা কোনো ব্যাপার না। অনেকে প্যাকেট মশলা খেতে পছন্দ করে না, অবশ্য প্যাকেট মশলাটা বেশি না খাওয়াই ভালো, কিন্তু ওই যে টেস্টের একটা ব্যাপার, চিকেন খাচ্ছি বলে কথা, একটু টেস্ট না হলে কিভাবে হয়। এবার মা এর সাথে চিকেন কারি মশলা মিক্সড করে দিচ্ছে, এটাকেও আমি হাতে করে এবার ভালো করে মিক্সড করে নেব। এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তোমাদের পছন্দের ব্যাপার। দেখছো আমি কিভাবে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলে প্রতিটা মাংসের টেস্টটা ভালো হয়, বেশ ভালো করে মাংসের ভেতরে ভেতরে মশলাটার বেশ একটা যে মানে মশলাটার যে একটা যে স্বাদ থাকে সেটা ভেতরে ঢুকে। এবার আমি আদা, পেঁয়াজ, রসুন যা কিছু মশলা কেটেছিলাম সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢুকিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার সেটাকে আবার যেটা ম্যারিনেট করা ছিল দই দিয়ে, আবার সেটার সাথে আবার আমি দিয়ে দিচ্ছি মশলা, আদা, পেঁয়াজ, রসুন, সমস্ত লঙ্কা, সমস্ত যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি সেটা পুরোটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ, তোমরা 20 মিনিট, আধা ঘন্টার মতো যে যেমন, আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। এটাকে আমি ভালো করে আবার হাতে যেভাবে করে দইটা মাখিয়েছিলাম, দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন কারি মশলা যেভাবে মাখিয়েছিলাম সেরকম ভালো করে মাখিয়ে এটাকে আমি আবার রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবার অনেকে আলু দিতে পছন্দ করে মাংসের সাথে, আমরা যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য একটুখানি আলু কেটে নিয়েছি। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আলুটা মাংসের সাথে, সেহেতু আমি ভালো করে কেটে ডুমো ডুমো করে কেটে সেটাকে জলে ধুয়ে প্রেসার কুকারের ভেতরে হালকা একটুখানি লবণ দিয়ে, যেহেতু আমি মাংসের সাথে আবার লবণ দেবো তার জন্য যেটা পরিমাণে লাগে তার থেকে একটুখানি কম লবণ দিয়ে, আর অল্প একটুখানি একটা কফি কাপের 1 কাপ জল, পরিমাণ মতো জল, পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। এবার গ্যাসে বসিয়ে এটাকে আমি 2টো সিটি পড়ার পর এটাকে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে মাংসতে আলু দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু একবার আলু দিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে। এবার আমি আবার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ,
এদিকে তেলটাকে গরম করতে দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটাকে আমি তেলে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হচ্ছে আলুটা ততক্ষণ আমি ভাজবো আলুটাকে। অবশ্যই তেলটা গরম হলে আলুটা দিও, না হলে আলুটা কি বলো তো, তেলটা যদি না গরম হয় আমি যদি আলুটা দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা ঠিকঠাক মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখো আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আমার ওটাতে আবার কমফোর্টেবল হচ্ছিল না, ওই খুন্তিটাতে আবার এটা নিয়েছি আমি। এবার আমি আবার গরম তেলটাতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি হালকা চিনি দিয়ে দেব। তোমরা চাইলে চিনি দিতেও পারো, যার যেরকম ইচ্ছা। আমরা হালকা একটু চিনি দিই, তো এবার আমি একটু চিনিটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এবার পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে, মানে জাস্ট একটা ব্রাউনিশ কালার আসবে, গোল্ডেন ব্রাউন কালার। হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা আমি বলতে ভুলেই গিয়েছি, আমরা কিন্তু গরম মশলাও দিয়েছি, এর সাথে অ্যাড করেছি। এরপর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ভালো করে। ওই যে তেলটা দেওয়া হয়েছে, ওই তেল আর পেঁয়াজের সাথে যেন ভালো করে মাংসটা মেখে দেওয়া যায়, সেরকমভাবে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না মাখা যায়। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে নিলাম, আবার কমিয়ে নিলাম একটুখানি। এবার এটাকে আমি একটুখানি কষে নেব। এই দেখো আমার কষা হয়ে গেছে। এবার এটার সাথে আমি জল ঢেলে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জল ঢেলে নেবে। আমি এবার কড়াইয়ের চারদিকে লেগে থাকা যে মশলাটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খুন্তি দিয়ে। এরপর আমি আবার আরেকটুখানি জল ঢেলে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল ঢেলে নেবে। অনেকে কষা কষা খেতে পছন্দ করো, সেক্ষেত্রে আর জল ঢালতে হবে না, ওটা নামিয়ে নিলেই হবে। এবার আমি আলুটা মিক্সড করে দিচ্ছি। এবার আমি আলু মাংস ভালো করে ঝোলের সাথে মিক্সড করে এবার আমার ফুটতে থাকলো। ব্যাস, আমার রেসিপি কমপ্লিট।